আক্তার আলী যে আর্থিক অনিয়মের অভিযোগ করেছেন এবং তার ভিত্তিতে এই যে এতজনের বাড়িতে সিবিআই গেছে, কেন গেছে তার কারণ হচ্ছে এই নথি। তুমি আমার হাতে যে দেখতে পাচ্ছ দিস্তা দিস্তা নথি, এই দিস্তা দিস্তা নথি, সেই নথি যোগেই আক্তার আলী বিস্ফোরক অভিযোগ করেছেন এবং সেই নথির শিরোনামে, সেই নথির একেবারে শিরোনামে কার নাম রয়েছে? মা তারা ট্রেডার্স। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই মা তারা ট্রেডার্সের বাড়িতেই কিন্তু এই মুহূর্তে সিবিআই তদন্তকারীরা রয়েছেন এবং এই যে তুমি দিস্তা দিস্তা যে দেখতে পাচ্ছ যে কাগজ, এইখানে কাগজে কি কি অভিযোগ রয়েছে? এখানে কাগজে অভিযোগ রয়েছে যে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, সেখানে একটা ইউজি স্কিল ল্যাব তৈরি করতে খরচ হয় 61,47,000 টাকা এবং সেই ল্যাবই এই মা তারা ট্রেডার্স বরাত পেয়েছিল 2,97,00,000 টাকা। কোথায় 61,47,000 আর কোথায় 2,97,00,000 টাকা? মা তারা ট্রেডার্স এই বরাতটা পেল কিভাবে? যেটা আক্তার আলী অভিযোগ করছেন যে সেখানে মা তারা ট্রেডার্সের বিরুদ্ধে ভিস্কা সলিউশন নামে একটি কোম্পানি সন্দীপ ঘোষ সহ স্বাস্থ্য ভবনের শীর্ষ কর্তাদের কাছে অভিযোগ করেছিলেন যে এখানে মা তারা ট্রেডার্সকে অন্যায়ভাবে বরাত পাইয়ে দেওয়া হচ্ছে। সেই অভিযোগের কোনো নিষ্পত্তি হয়নি। উল্টে দেখা যায় যখন দরপত্র খোলা হয়, নিয়ম হচ্ছে যে আগে টেকনিক্যাল বিড ওপেন হবে, তারপর ফিনান্সিয়াল বিড ওপেন হবে। এক্ষেত্রে আগে ফিনান্সিয়াল বিড ওপেন করা হয়, তারপর টেকনিক্যাল বিড, এবং ফিনান্সিয়াল বিড ওপেন করেই এই মা তারা ট্রেডার্স, এই মা তারা ট্রেডার্সকে বরাত দিয়ে দেওয়া হয় ইউজি স্কিল ল্যাব 2,97,00,000 টাকার। শুধু তাই নয়, এইখানে যে ইউজি স্কিল ল্যাবের কথা বলছি, পাশাপাশি খাবারের প্যাকেট থেকে স্কিল ল্যাবের পরিকাঠামো সব কিছুর বরাত পেত মা তারা ট্রেডার্স। মা তারা ট্রেডার্সের প্রতি সন্দীপ ঘোষের এই ভালোবাসা, এই স্নেহ কেন, কিসের জন্য, কিসের স্বার্থে? এই যে নথি আমাদের কাছে তুমি দেখতে পাচ্ছ যে আছে, এই যে দিস্তা দিস্তা যে নথি, এই প্রত্যেকটা দিস্তা দিস্তা নথিতে কিন্তু প্রায় 15-17টা যে অভিযোগ, সেই 15-17খানা অভিযোগের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে সে অভিযোগ রয়েছে। একটা সংস্থা যে স্কিল ল্যাব পরিকাঠামোয় নিজেকে বিশেষজ্ঞ হিসেবে দাবি করছে, সে খাবারের প্যাকেট সরবরাহ করছে, ওয়াটার কুলিং সিস্টেম সরবরাহ করছে, ওয়াটার পিউরিফায়ার যন্ত্র সরবরাহ করছে, সাউন্ড সিস্টেম, মাইক পর্যন্ত এই মা তারা ট্রেডার্স সরবরাহ করছে। তুমি জানতে পেরেছো এইরকম সর্বজ্ঞানী, সর্বব্যাপী যার বিস্তার আছে এইরকম একটা সংস্থা? সেই কারণেই কিন্তু এই মুহূর্তে সিবিআই এর আতশ কাছের তলায় মা তারার স্ট্যাটাস। তার কারণ এই পরিমাণ নথি, যে নথি TV9 দেখাচ্ছে, যে নথি গত এক বছর ধরে TV9 তার অন্ততদন্তে সংগ্রহ করেছে। রুমেলা, ধন্যবাদ সৌরভ। আমরা কথা বলছিলাম, প্রতিনিধি সৌরভ দত্ত ছিলেন আমাদের সঙ্গে। সঙ্গে থাকো সৌরভ। আর এই যে দেবাশিস সোম, সঞ্জয় বশিষ্ঠ এবং মা তারা ট্রেডার্স, সিবিআই এর হানা দিকে দিকে, আরজি করে সুপারের ঘরে সিবিআই আধিকারিকরা। সরাসরি চলে যায় সুমন মহাপাত্র, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুমন। আর রুমেলা দেখো, সকালবেলা একযোগে যখন সিবিআই চারদিকে হানা চালায়, তখনই কিন্তু আরজি করে সিবিআই একটা স্পেশাল টিম এসে পৌঁছয়। যে টিম এখন MSBBর যে অফিস, সেই অফিসে কিন্তু বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করছে। দেখো, এই দুর্নীতির তদন্তের ক্ষেত্রে কিন্তু দুটো দিক আছে। দুটো দিকের মধ্যে একটা দিক হচ্ছে যেখানে তিলোত্তমার সঙ্গে যে নৃশংসতা হয়েছে তার বিচার, অন্যদিকে যে লাগাতার দুর্নীতি আরজি করে হয়েছে, যার ছবি এবং অভিযোগ এবং তৎসহ নথি বারবার TV9 বাংলা দেখাচ্ছে, সেগুলোর ক্ষেত্রে হাইকোর্টের অনুমতি নিয়ে সিবিআই যে তদন্ত করছে, সেই তদন্ত কোন জায়গায় রয়েছে। আজকে সকালবেলা যখন সিবিআই আধিকারিকরা এখানে এসে পৌঁছন, রবিবার ছুটির দিন, স্বাভাবিকভাবে এই ভবনগুলো বন্ধ ছিল। তারপর উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ এসে পৌঁছন এবং তারপরে কিন্তু তদন্ত শুরু করে সিবিআই। এখন সিবিআইয়ের দুটো টিম এখানে রয়েছে। একটা টিম ভাইস প্রিন্সিপালকে সঙ্গে নিয়ে এই বিল্ডিংয়ে বিভিন্ন নথি, ডকুমেন্ট এবং বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদ করছে। সেখানে এই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন আধিকারিক, এমনকি ক্যান্টিনের আধিকারিকদের পর্যন্তও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে আরেকটি টিম রয়েছে কোথায়? আরেকটি টিম রয়েছে অধ্যক্ষের যে ঘর, সেই ঘরের দিকে। সেখানেও কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে, তথ্য সংগ্রহের কাজ চলছে। অর্থাৎ যে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং যে অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে, সেই দুর্নীতির সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্যই কিন্তু সিবিআই আধিকারিকরা এখানে এসে পৌঁছেছেন। এবং তুমি দেখতে পাচ্ছ নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে গোটা আরজি করকে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেমন মোতায়েন রয়েছেন, তেমনই কিন্তু একেবারে যে ভবন, সেই ভবনগুলোর বাইরে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রাখা হয়েছে।
যাতে স্বাভাবিকভাবে সিবিআই রেডটা চালাতে পারে। এবং সিবিআই এই মুহূর্তে দুটো জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে, তার সঙ্গে সঙ্গে তথ্য সংগ্রহের জন্য কিন্তু বিভিন্ন আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সিবিআই জানতে চাইছে এই দুর্নীতির শিকড় কতটা গভীরে, কিভাবে এই দুর্নীতি সংগঠিত হয়েছিল এবং এই দুর্নীতির ক্ষেত্রে কাদের কাদের ভূমিকা ছিল সেটাই কিন্তু এখন সিবিআই স্ক্যানারের। রুমেলা, আজই আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হতে পারে। প্রেসিডেন্সি সংশোধনাগারেই হবে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট। গতকালই প্রেসিডেন্সি জেলে গিয়ে ব্যবস্থাপনা খতিয়ে দেখে টিম সিবিআই। পলিগ্রাফ টেস্টের সময় ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির আইনজীবীর টাকা নিয়ে ধোঁয়াশা, এমনটাই খবর সূত্রে।